আপনারা যেভাবে একটি ইউপিএসের সার্কিট ইনস্টল করবেন, এটি একটি বড় লিঙ্ক ইউপিএসের সার্কিট। আমি এ টু জেড আপনাদের বলে দিচ্ছি কীভাবে আপনারা এটা কানেকশন করবেন বা চেক করবেন। আপনারা নেবেন একটি ব্যাটারি 12 ভোল্টের 8.2 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি নিয়েছি আমি। এটা হচ্ছে একটি সার্কিট, এটা মেইন সার্কিট বলা হয়, ইনভার্টার সার্কিট। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি লাইন, এসি ইন হবে। এই যে এটা হচ্ছে এসি ইন, এসি ইন হবে। এটা হচ্ছে এসি, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুটি লাইন আছে, এটা হচ্ছে আউটপুট। আমার ব্যাটারি থেকে ডিসি ভোল্টেজকে এসি করে আউটপুট দেবে, অথবা বিদ্যুৎ থাকা অবস্থায় আউটপুট দেবে। আমার যে সকেট দেখতে পাচ্ছেন, এই সকেটে আউটপুট পাওয়া যাবে। এটা হচ্ছে এই যে এই পয়েন্টে লাগবে ওপি, মানে আউটপুট, ওপিএন ওপিএল, এই আউটপুট এখানে লাগবে। এখানে আমি সংযোগ করে দিচ্ছি। আর এই যে লাইনটি দেখছেন 4টার লাইন, 4টার লাইনটা হচ্ছে ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার লাইনটা এখানে রাখবেন। এখানে আমি ট্রান্সফর্মার লাইনটা সংযোগ করে দেবো। দেখতে পাচ্ছেন আমি ট্রান্সফর্মার লাইনটা সংযোগ করে দিচ্ছি লাইনটি। এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন আরও দুটি লাইন আছে ট্রান্সফর্মারের, দুটি মোটা লাইন বের করেছে। এই যে ট্রান্সফর্মার, এটার থেকে দুটি লাইন আছে, একটি রেড, একটি রেড কালার, আরটা হচ্ছে আপনার ব্লু। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করেন, এখানে লেখা আছে রেড পিওন। এই রেড পিওন এখানে এটি আমি সংযোগ দেব। আমি যেভাবে দিচ্ছি আপনি কীভাবে দেবেন, তার ঠিক ঘুরে দেবেন, তাহলে খুলতে আবার সুবিধা হবে আপনাদের, যদি আপনাদের প্রয়োজন হয়। এই যে শব্দ হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই যে লেখা আছে দেখে একটু খেয়াল করেন আপনারা, ব্লু P2। আমি ব্লু P2 এখানে সংযোগ দেব। এই যে ব্লু P2 বন্ধুরা। আর যে বাকি দুটি লাইন দেখতে পাচ্ছেন আপনারা, এই দুটি লাইন আমার ব্যাটারিতে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারি 12 ভোল্টের একটি ব্যাটারি, 8 অ্যাম্পিয়ার। এই ব্যাটারিতে আমি সংযোগ প্রদান করব। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি টার্মিনালে আমি সংযোগ দেব। কিন্তু আমি এক হাত দিয়ে ভিডিও করি, আর এক হাত দিয়ে আমি কাজ করতেছি, এই জন্য একটু সময় হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। এখানে আপনারা দিয়ে দেবেন, নেগেটিভ দেবেন, অবশ্যই দেখে নেবেন খেয়াল মতো, যাতে সংযোগ ভুল না হয়। দেখতে পাচ্ছেন একটি স্পট করছে অলরেডি। এই যে আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমি ইউপিএসটি অন করবো। এখান থেকে একটি সুইচ আছে, এই সুইচটি যদি আমি প্রেস করি, দেখতে পাচ্ছেন